নমস্কার। 29শে মার্চ 2025 একটা বিশেষ দিনের সামনে আমরা পড়তে চলেছি। বিশেষ কিন্তু শুধু শনিদেবের ট্রানজিট নয়, বিশেষ কয়েকটা কারণ হচ্ছে ষটগ্রহী যোগের সূচনা এবং শনি অমাবস্যা, শনির অমাবস্যা চলাকালীন গ্রহের ট্রানজিট। এর প্রভাব ভালো না মন্দ আপনারা হয়তো দেখবেন ইউটিউব চ্যানেলে বড় বড় পণ্ডিতরা সব বসে গেছে। প্রত্যেকের উদ্দেশ্য একটাই ছিল, মানুষকে ভয় দেখানো। সময় ভালো নয় সেটা আপনারা সবাই জানেন, কিন্তু মানুষকে আগাম মনকে এইভাবে অবচেতন করে মনকে এইভাবে দুর্বল করা আপনাদের একদম উচিত নয়। অতএব এইগুলো থেকে একটু বিরত থাকুন। এই জিনিসের যে পজিটিভ জিনিস সেগুলোকে হাইলাইট করার চেষ্টা করুন। আজকে সেই পজিটিভ জিনিসগুলো হাইলাইট করতে গেলে আমাদের জীবনে কি করতে হবে তার উপরে ছোট্ট পর্যালোচনা। 29 তারিখটা শনি অমাবস্যা। এই দিনে আপনার দুটো বিশেষ কর্ম আছে। সন্ধেবেলা 8:01 বা 8:18, যে কোনো একটা সময় বেছে নিন। একটা প্রদীপ নেবেন, সেই প্রদীপে সর্ষের তেল, প্রদীপটার 4টে মুখ থাকলে ভালো, তার মধ্যে সর্ষের তেল ভর্তি করবেন, একটু কালো তিল আর 8টা ফুল শুদ্ধ লবঙ্গ, মানে ভাঙা লবঙ্গ নয়, আর একটা 1 টাকার কয়েন দিয়ে 8:01 বা 8:18 ওই প্রদীপটাকে প্রজ্বলিত করে এরকম চারদিকে হাতটা জোর করবেন। ওম সন শনিশ্চরায় নমঃ, চারদিকটাতে ঘুরে ঘুরে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিয়ে। আপনার আর কিছু ওই সময় কাজ নেই। এইবার চলে যান যে কোনো শিব মন্দিরে গিয়ে প্রথমে নমস্কার করে প্রথমে কালো তিল, তারপরে সর্ষের তেল দিয়ে বাবাকে প্রণাম করুন। তারপর গঙ্গা জল দিয়ে ধৌত করার পরে বেলপাতা, তারপরে চন্দন দিয়ে বেলপাতা, একটি আকন্দর ফুল, একটি অপরাজিতা ফুল দিয়ে বাবাকে অর্ঘ্য দিন। তারপরে বাবার কাছে এই মস্তক বাবার শিবলিঙ্গে ঠেকিয়ে আপনার মনস্কামনা জানান। একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে ভুলবেন না এবং একটি কাঠিবিহীন ধূপকাঠি ওই দিনকে জ্বালাবার চেষ্টা করবেন। শুধু এইটুকু করুন, আপনার দেখবেন শনি 7.5, শনি ঢাইয়া নিয়ে যারা এইসব বিভ্রান্তিমূলক কথাবার্তা ছড়াচ্ছে, কোনো জিনিস দেখবেন আপনার মধ্যে কোনো প্রভাব ফেলছে না। আপনি কর্মে বিশ্বাসী হন, মানুষকে ঠকাবেন না, শুধু এই থিওরির ওপর চলুন। ভালো থাকবেন। নমস্কার। ওম নমঃ শিবায়।